দাঁড়াও। এই কি করছো পুত্র? দুর্যোধনের রাজ্যাভিষেক কার অনুমতি নিয়ে করছো তুমি? অনুমতি? হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান রাজা কি অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেন মহারাজ? মৌন থাকুন গান্ধার রাজ। আমি শান্তনুপুত্র দেবব্রত ভীষ্ম, আমি সর্বদা হস্তিনাপুরের রাজার সম্মুখে চলি। এই আমার প্রতিজ্ঞা যে ধর্মের পথে চললে আমি হস্তিনাপুরের রাজার অগ্রে চলে তাকে রক্ষা করে থাকি, আর অধর্মের পথে চললে আমি তার সম্মুখে দাঁড়িয়ে তার বিরোধিতা করে থাকি। সেই জন্য আমার অনুমতি নেওয়াটা অনিবার্য। কিন্তু মহামহিম, আপনি রাজার দ্বারা গৃহীত কোনো সিদ্ধান্ত কিভাবে বাধা দিতে পারেন? আপনি তো প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি হস্তিনাপুরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন না। আমার পণ এই যে হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম আর সামর্থ্যের মিলন ঘটানো হবে, কিন্তু অধর্মকে হস্তিনাপুরের সিংহাসনে বসতে দেখলে অবশ্যই নিজের অস্ত্র ধারণ করব। আর তা করলে আমার পণ ভঙ্গ হবে না। আছে কারোর সে সামর্থ্য যে আমাকে প্রতিরোধ করতে পারে? ক্ষমা করবেন মহামহিম ভীষ্ম, কিন্তু যদি হস্তিনাপুরের সিংহাসনে যিনি বসে আছেন তার আদেশ পাই, তবে আমি অবশ্যই আমার সামর্থ্যের প্রদর্শন করব। আমি এ তো জানি না যে আমি আমার মিত্রকে বিজয়ী করে তুলতে পারবো কিনা, কিন্তু তার রক্ষার্থে আমি আমার প্রাণ উৎসর্গ করতে দ্বিধা করব না। ধৃতরাষ্ট্র, এই রাজ্যাভিষেকের পূর্বে অঙ্গরাজকে আদেশ করুন যেন সে নিজের অস্ত্র ধারণ করে। আর রাজকুমার দুর্যোধন দেখে নিক, যখন অধর্মকে রোধ করার সময় আসে তখন দেবব্রত ভীষ্ম কতটা ভয়ানক হতে পারে। না তাতশ্রী, না, আপনাকে অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু তাতশ্রী, আমি আমার পুত্রকে রাজ সিংহাসনের ভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা রাখি। তাতশ্রী, অবশ্যই করতে পারো, তুমি কার্যবাহী রাজা, তাই নিজের পুত্রকে তুমি কার্যবাহী রাজা নিযুক্ত করতে পারো, কিন্তু অভিষেক করতে পারো না। কেন রাজ্যাভিষেক হতে পারবে না মহামহিম? কোনো কারণ নিশ্চয়ই থাকবে। যখন যুবরাজের অভিষেক হয়ে গেছে তখন রাজ্যাভিষেক করায় কি আপত্তি থাকতে পারে? দুর্যোধনের যুবরাজ্যাভিষেকের কোনো মূল্য হয় না। কেন কোনো মূল্য থাকবে না পিতামহ? আপনিই তো অনুমতি দিয়েছিলেন আমার যুবরাজাভিষেকের। কিন্তু প্রথম যুবরাজ্যাভিষেক যুধিষ্ঠিরের হয়েছিল। বারাণাবতে পঞ্চ পাণ্ডবের
মৃত্যু হয়েছে যে পিতামহ, যখন প্রথম যুবরাজে জীবিত নয়, তখন অবশ্যই আমার যুবরাজ হওয়াটা স্বয়ং সিদ্ধ। প্রথম যুবরাজ এখনো জীবিত আছে। আপনি ঠিক কথা বলছেন তাতশ্রী? পাণ্ডুর পুত্ররা জীবিত? পাঞ্চালের রাজকন্যা স্বয়ম্বর দুর্যোধন তুমি নিজের চোখে দেখেছ। এত কঠিন প্রতিযোগিতা ছিল, আর সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হয়েছে সে কোনো সাধারণ ব্রাহ্মণ হতে পারে না। সে অবশ্যই অর্জুন ছিল। আর যদি অর্জুন জীবিত থাকে তবে যুধিষ্ঠিরও জীবিত। এবার মানছ ধৃতরাষ্ট্র যে দুর্যোধনের রাজ্যাভিষেক অধর্ম ছিল। এখন যদি যুধিষ্ঠির জীবিত হয় তবে অবশ্যই দুর্যোধনের রাজ্যাভিষেক করা যেতে পারে না। তো কোথায় পাণ্ডুপুত্র মহামহিম? যদি পাণ্ডুপুত্ররা জীবিতই থাকেন তবে তাদের এখানে আনুন। বিদুর কাম্পিল্য গিয়েছে তাদের নিয়ে আসতে। আমরা কিসের ভিত্তিতে ভেবে নেব যে মহামন্ত্রী কাম্পিল্লেই গেছেন? মহারাজের আজ্ঞা নিয়ে তো যাননি। ওনার পক্ষ থেকে দুন্দুবির মাধ্যমেও কোনো সংবাদ আসেনি পিতামহ। সে অবশ্যই ফিরবে শীঘ্রই। কতদিন, কত বছর? মহারাজ, কোনো সময়সীমা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, সময়ের সীমারেখা তো থাকাই উচিত তাতশ্রী। দুদিন, 3 দিন, 1 সপ্তাহ। যদি 1 সপ্তাহের ভিতর পাণ্ডুপুত্ররা ফিরে না আসে অথবা তাদের কোনো সংবাদ না আসে তবে কিন্তু দুর্যোধনের রাজ্যাভিষেক অনিবার্য হবে তাতশ্রী। আর সেইখানে আপনাকেও সেই সিদ্ধান্ত স্বীকার করে নিতে হবে তাতশ্রী। এক সপ্তাহ নয়, 1 প্রহরও নয় মহারাজ। এক্ষুনি যুবরাজ যুধিষ্ঠিরকে স্বাগত করতে শঙ্খনাদ আরম্ভ হয়েছে। পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এসেছে। ধর্ম হস্তিনাপুরে ফিরে এসেছে।
ভার